প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনকাম বাংলা 24 চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সো দর্শক, কথা বলবো ডক্স কয়েন মাইনিং অ্যাপসের প্রাইস প্রেডিকশন সম্পর্কে। অর্থাৎ ডক্স কয়েন বটের যে ডক্স কয়েনটা আমরা অনেকে উইথড্র করে নিয়েছি, অনেকে বিভিন্ন ওয়ালেটে নিয়েছি। সো কথা বলবো সে সম্পর্কে, এবং আমরা অনেকে আশা করি যে এখান থেকে যে একটা প্রফিট পাবো, যে একটা টাকা পাবো, সেটার প্রাইস কত হতে পারে। সো আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব, এবং সেটা অবশ্যই কাগজে কলমে এবং প্রমাণ সহকারে বুঝিয়ে দেব। সো দর্শক, একটি কথা বলে নেই, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি অন করবেন। আরেকটি কথা, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল মাইনিং বট, মাইনিং অ্যাপস, এয়ারড্রপের শেয়ার করে থাকি। সো দর্শক, এখন আমরা চলে যাব ডক্স কয়েন মাইনিং অ্যাপসের যে প্রাইস প্রেডিকশন আছে সেইখানে। সো দর্শক, দেখতে পাচ্ছেন ডক্স কয়েন মাইনিং অ্যাপসের প্রাইস প্রেডিকশনে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক এক করে। সো দর্শক, একটি কথা আমরা জানি যে ডক্স কয়েন মাইনিং অ্যাপসের যে টোটাল সার্কুলেটিং সাপ্লাই যেটা আছে সেটা হলো 500 বিলিয়ন টোটাল সাপ্লাই। আমি 550 বিলিয়ন একটা মাইনিং কয়েনের টোটাল সাপ্লাই হলো 550 বিলিয়ন। সো তার আগে আরেকটি কথা বলে নিই, যে কোনো একটি মাইনিং কয়েনের কিন্তু প্রাইসটা দুইভাবে হয়ে থাকে। সেটা হলো যে বেস্ট অ্যান্ড রোস্ট, অর্থাৎ ভালোভাবে যদি হয়ে থাকে আবার খারাপভাবেও শুরুটা হতে পারে। সো বেস্ট অর্থাৎ ভালোভাবে শুরু হলে আমরা এর প্রাইসটা কত পাবো, এবং খারাপভাবে শুরু হলে এর প্রাইসটা কত পাবো, সেটা এখন আলোচনা করব। সো আমরা যে তাদের যে টোটাল সাপ্লাইটা আছে এইখানে আমরা একটু যদি দেখি, ডক্স কয়েন মাইনিং অ্যাপসের টোটাল যে সার্কুলেটিং সাপ্লাইটা আছে, টোটাল সাপ্লাই সেটা হলো 550 বিলিয়ন। সো আমরা যদি তাদের টোটাল সার্কুলেটিং সাপ্লাইটা দেখি 550 বিলিয়ন, এবং তাদের যে এক্সপেক্টেড এফডিবি যেটা আছে, অর্থাৎ আমরা যে আশা করতেছি তাদের কয়েনের এফডিবি যেটা হবে সেটা 1 বিলিয়ন হবে। অর্থাৎ একটা কয়েনের এফডিবি কিন্তু নির্ভর করে তাদের যে সার্কুলেটিং সাপ্লাই এবং তারা মার্কেটে টোটাল শুরুর দিকে কতটা কয়েন ছাড়তেছে এটার উপর নির্ভর করে। সো আমরা যদি এক্সপেক্টেড যে এফডিবি যেটা আছে ওটা যদি 1 বিলিয়ন ধরি, যে তাদের 1 বিলিয়ন কয়েন তারা শুরুতেই আমাদেরকে মার্কেটে দেবে, তো এখান থেকে আমরা যদি ধরতে পারি তাহলে একটা কয়েনের প্রাইস সেক্ষেত্রে নির্ভর করে ডক্স, অর্থাৎ কয়েন প্রাইস ইকুয়াল টু এফডিবি ভাগ হলো টোটাল সাপ্লাই। অর্থাৎ তাদের যে এফডিবি যেটা ধরা হয়েছে আমরা আশা করতেছি 1 হবে, অর্থাৎ 1 বিলিয়ন হবে, এবং তাদের টোটাল সাপ্লাই হবে 550 বিলিয়ন। সেক্ষেত্রে আমরা এখানে যদি 1/50, সো এখানে আমরা দেখতে পারি যে তাদের টোটাল প্রাইসটা তখন এসে দাঁড়ায় 0.0018। তো এর সমপরিমাণ $0.002 বা 2 সেন্ট। সো এখানে আমরা এক্সপেক্টেড যে এফডিবিটা ধরেছি 1 বিলিয়ন, সেটার ক্ষেত্রে প্রাইসটা কিন্তু এত হতে পারে। অর্থাৎ এটা যদি ভালোভাবে মার্কেটে লঞ্চ করে সেক্ষেত্রে এর এফডিবি যদি বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো আমি যদি রোস্ট সিচুয়েশনটা দেখাই, যে খারাপ সিচুয়েশন যেটা আছে সেটার মধ্যে দেখাই, যে সাপ্লাই 550 বিলিয়ন দেখতে পাচ্ছেন, সাপ্লাই কিন্তু তাদের 550 বিলিয়ন, এটা আমরা সবাই জানি। এফডিবি যদি 550 থেকে 650 হয়, অর্থাৎ তাদের এফডিবিতে 550 মিলিয়ন থেকে 650 মিলিয়নের মধ্যে হয়, সেক্ষেত্রে তাদের প্রাইসটা দাঁড়াবে 0.001 সেন্ট। অর্থাৎ এর প্রাইসটা কিন্তু আরও কমে যাচ্ছে, অর্থাৎ এফডিবি যত কমতেছে প্রাইসটা কিন্তু আরও কমে যাচ্ছে। আর এখন আমি যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হলো যে আমরা যদি এই ডক্স কয়েনগুলো দেখি, ডক্স কয়েন বলেন, আপনি ট্যাপসোয়াপ কয়েন বলেন, এরপরে মিমিএফআই কয়েন বলেন বা নোট কয়েন বলেন, এগুলো কিন্তু সবগুলোই টেলিগ্রামের নিজস্ব একটি প্রজেক্ট বলা চলে, টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট। এই কয়েনগুলো আমরা মাইনিং যে করতেছি, বিভিন্ন ধরনের বট আছে, যেমন আপনি চেরি বলেন, ইয়েস কয়েন বলেন, যাই বলেন, এগুলো সবগুলো কিন্তু 100% লেজিট কিছু প্রজেক্ট। তার মধ্যে কিছু কিছু কয়েন খুব তাড়াতাড়ি মার্কেটে আসতেছে, আবার কিছু কিছু কয়েন দেরিতে আসতেছে। সো এগুলো কিন্তু 100% টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট। তো সেক্ষেত্রে আমরা যদি নোট কয়েনের সাথে যদি আমরা ডক্সের তুলনা করি, নোট কয়েনের যে এফডিবি যেটা আছে আমরা যদি দেখাই, নোট কয়েনের এফডিবি আছে 2.92 বিলিয়ন। নোট কয়েনের টোটাল এফডিবি আছে 2.92, অর্থাৎ 2.92 বিলিয়ন। আবার ডক্সের এফডিবি আছে, যদি ডক্সের এফডিবি 2.92 বিলিয়ন হয়, অর্থাৎ আপনার কি বলে এটা, নোট কয়েন এবং ডক্স কয়েনের যে এফডিবি এটা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রাইসটা দাঁড়ায় 0.005 সেন্ট। অর্থাৎ নোট কয়েন যে মার্কেটে যেভাবে লিস্টিং করছে, আমরা আগেই বললাম যে টেলিগ্রাম এবং
নোট কয়েন এবং ডক্স কয়েন এগুলো কিন্তু টেলিগ্রামেরই একটি প্রজেক্ট এবং টেলিগ্রামই এদের মালিক আর কি বলা চলে। সো এইখানে যদি আমরা দেখি যে তাদের এফডিপি যদি বেড়ে যায় নোট কয়েনের মতো হয়, সেক্ষেত্রে তাদের প্রাইসটা কিন্তু আরও 0.0053 সেন্ট হয়ে যাচ্ছে। সো এটা হলো আমরা কি বলে যাই যে ধারণা করতে পারি যদি টেলিগ্রামের মতো তাদের এফডিপি থাকে। আর একটি কথা বলে নেই, সো আমরা যে ডক্সে যারা মাইনিং করেছি বা ডক্সে যারা খোঁজখবর নিয়েছি, তারা দেখেছিলাম যে তারা শুরুতে স্টার অর্থাৎ টেলিগ্রাম স্টারের সাথে তাদের কয়েনটা তুলনা করছিল এবং এইখানে তারা বলছিল যে কয়েনটা উইথড্র দিতে গেলে টেলিগ্রাম স্টার লাগবে। সো টেলিগ্রাম স্টার কয়েনের প্রাইস কিন্তু 1 স্টার কয়েনের প্রাইস কিন্তু কি বলে এটা 0.02 সেন্ট। সেক্ষেত্রে যদি এক ডক্স কয়েন সমান একটা টেলিগ্রাম স্টারের প্রাইস হয়, সেক্ষেত্রেও কিন্তু মানে ভুল হবে না বা এখান থেকে খুব ভালো একটা প্রফিট আমরা আশা করতে পারবো। সো দর্শক, ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ডক্স কয়েন আর যে প্রাইসটা হতে যাচ্ছে সব থেকে আশানুরূপ যে আমরা প্রাইসটা করতে যাচ্ছি সেটা হলো 0.02। আপনারা এটা যদি মার্কেটে আসে তাতেও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবো, 0.01 হলেও খুব ভালো একটা প্রফিট পাবো। সো দর্শক, ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।